আসসালামু আলাইকুম। নীরবে বাড়ছে দাফন কাফনের ব্যয়। বিদায় বেলায় খরচ বাড়ল কত? বাজারে চাল ডাল কিংবা তেলের দাম বাড়লে চারদিকে শোরগোল পড়ে যায়। টেলিভিশন থেকে শুরু করে চায়ের দোকান, সবখানে চলে তুমুল আলোচনা। সরকারও বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেয়, কিন্তু আমাদের চোখের আড়ালে নীরবে বেড়ে চলেছে জীবনের শেষ ঠিকানায় যাওয়ার খরচ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে খরচের যে বোঝা, তা এখন কবরের মাটি পর্যন্ত পৌঁছেছে। অথচ এই ঊর্ধ্বগতি নিয়ে খুব একটা আলোচনা নেই। মৃত্যু চিরন্তন সত্য, কিন্তু বর্তমান সময়ে একজন মানুষের শেষ বিদায় সম্পন্ন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে। কাফনের কাপড় থেকে শুরু করে কবরের জায়গা, সবকিছুর দামই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বংশ পরম্পরায় যারা কবর খননের কাজ করেন, তাদের ভাষ্য অনুযায়ী কয়েক বছর আগেও একটি কবর খনন ও দাফনের পারিশ্রমিক ছিল মাত্র 500 টাকা, কিন্তু এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে 3,500 টাকায়। শহর কিংবা গ্রাম, সবখানে এখন দাফনের জায়গা নিয়ে হাহাকার। গোরস্থানে কবরের জন্য নির্ধারিত মাত্র 7.5 ফুট দৈর্ঘ্য ও 4 ফুট প্রস্থের এক টুকরো জমির দাম এখন 1 লাখ টাকা ছাড়িয়েছে। এমনকি নিজের কেনা জমিতেও যদি পরবর্তীতে পরিবারের অন্য কাউকে দাফন করতে হয়, তবে গুনতে হচ্ছে বাড়তি অন্তত 5,000 টাকা। দাফনের জন্য প্রয়োজনীয় সাদা কাপড় আগে 10-15 টাকা গজে পাওয়া যেত, যা এখন 100 থেকে 150 টাকায় গিয়ে ঠেকেছে। একই অবস্থা সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে ঘি, চন্দন, ফুল ফল সহ প্রায় 20 ধরনের সামগ্রীর দরকার হয়। 10 বছর আগেও যেখানে 3 থেকে 5,000 টাকায় সব কাজ শেষ হতো, এখন সেখানে খরচ হচ্ছে 12 থেকে 15,000 টাকা। সাথে যোগ হয়েছে পুরোহিতদের সম্মানের খরচ। ইট থেকে শুরু করে চন্দন কাঠ, সবকিছুর দামই গত কয়েক বছরে দ্বিগুণ হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিনের দরকার হয়। কাঠের আকাশ ছোঁয়া দামের কারণে একটি সাধারণ মানের কফিন তৈরি করতেই এখন খরচ হচ্ছে 7,000 টাকার বেশি। এর বাইরে কাপড়, লোহা এবং মিস্ত্রিদের আনুষঙ্গিক খরচ তো আছেই। সব মিলিয়ে প্রিয়জনকে শেষ বিদায় জানানো এখন একটি ব্যয়বহুল বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ যখন প্রিয়জনকে হারায়, তখন শোক সামলানোই কঠিন হয়ে পড়ে। সেই মুহূর্তে যখন দাফন বা সৎকার করতে গিয়ে বড় অঙ্কের টাকার সংকট দেখা দেয়, তখন সেই পরিবারের কষ্ট সীমাহীন হয়ে পড়ে। ধর্মীয় চিন্তাবিদদের মতে, সরকার নিত্যপণ্যের বাজার মনিটরিং করলেও শেষ বিদায়ের এই জরুরি সামগ্রীগুলোর দাম নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেই। জন্মের সময় যেমন খরচের খাতা খোলে, এখন মৃত্যুর সময়ও সেই খাতা বন্ধ করতে বড় অঙ্কের অর্থের দরকার হচ্ছে। মৃত্যু যেভাবেই আসুক না কেন, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা যেন সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়, সেদিকে নজর দেওয়া জরুরি। নিত্যপণ্যের বাজারের পাশাপাশি কাফন, দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রীর দাম নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর দেওয়া এখন সময়ের দাবি। কারণ অন্তত বিদায় বেলাটা যেন প্রতিটি মানুষের জন্য মর্যাদাপূর্ণ ও সাশ্রয়ী হয়। আল্লাহ হাফেজ।